2002 সালের মে মাস, 25 বছরের একটা ছেলে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট জায়গা থেকে উঠে আসে। বোম্বে থেকে প্যারিস হয়ে সিনসিনাটি এয়ারপোর্টে যখন নামলাম, ভার্সেস 24 বছর পরে মে মাস 2026 সালে, এই জার্নিটা অভাবনীয়। মানে আমি যখন বলি যে আমার যা পাওয়ার কথা জীবনে, তার চাইতে আমি অনেক বেশি পেয়েছি। হয়তো যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে হয়নি, কিন্তু দিনের শেষে এটা কোনো বিনয় নয়। তা আর একটা খুব বড় পাওয়া হঠাৎ করে, সেটা গত বছর শুরু করেছিলাম আর কি। 19 আগস্ট 2025 আমি ইউটিউব চ্যানেলটা শুরু করি। কারণ আমেরিকা তো 50টা স্টেট, তো তার মধ্যে অলরেডি আমার গত 24 বছরে 4টে স্টেটে আমার থাকা হয়ে গেছে, এটা চতুর্থ স্টেট। আমি কেন্টাকি থেকে শুরু করেছিলাম, ইউনিভার্সিটি অফ কেন্টাকি স্টুডেন্ট হয়ে এসেছিলাম ফুল স্কলারশিপ পেয়ে 2002 মে মাসে। সেখান থেকে অ্যাডভাইজার যখন মুভ করে গেল, তখন মিজোরি স্টেটে যেতে হলো, সেন্ট লুইস। সেখান থেকে পিএইচডি পেলাম, ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস থেকে কেমিস্ট্রিতে পিএইচডি করেছিলাম ফাইনালি। তারপরে আমার প্রথম জব, হ্যাঁ প্রথম চাকরি আমেরিকাতে, পড়ানোর চাকরি কলেজে, অ্যারিজোনাতে। কেন যে সেটা ছেড়েছিলাম আছে জানি না, কারণটা জানি, ফ্যামিলি। দিয়ে তারপরে 2011 থেকে হচ্ছে আরকানসা। কিন্তু বাংলায় যে কথা বলা, আমার জার্নিটা একটু একটু অন্যরকম। মানে খারাপ বা ভালো নয়, জাজ করার কোনো এ নেই। ধরুন গত 24 বছরে যারা আমেরিকাতে আছে, তারা এক বছর প্রতি বছর বা প্রতি 2-3 বছরে বাড়ি যায়। আমি এই 24 বছরে একবার দেশে গেছি, একবার বাড়ি গেছি। 2008, 2009, 2009 তখন, 2009 জানুয়ারিতে এসেছি, তারপরে আর যাওয়া হয়নি। তো সেই হিসেবে দেখলে কিছু অদ্ভুত ব্যাপার আছে। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই ছোটোখাটো স্টেটে আর কি, ছোটোখাটো স্টেটে খুব রুরাল জায়গাতে, ছোটো ছোটো জায়গায় যেগুলো আমি থাকি, মানে আছি, এখন আছি। সেন্ট লুইস বড় শহর ছিল, তখন ওই বাংলায় কথা বলার একটা অভাব থাকে, সেটা আমার মধ্যে কিন্তু চিরকাল রয়ে গেছে। যদিও আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু ওই বাংলায় আড্ডা মারা, মানে আড্ডাবাজ বাঙালি যাকে বলে, ওটা আমার রক্তে। মানে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবো, তো সেইটা মিস করতাম। তারপরে আরও কিছু কারণ ছিল। বাবাকে হারিয়েছি তখন আমার 10 ক্লাস, 16 বছর বয়স। তো বাবা কিছু পুরোনো গান গাইতেন। আমার গানের গলা নেই বিশ্বলোচন শর্মা, কিন্তু মনে হতো এই বাবার ওই গানগুলো, যেগুলো ঠিক লেখা নয়, প্রচলিত নয়, সেগুলো কি আমার বেসুরো গলায় হোক না, রেকর্ড করে যাওয়া যায় না, লিপিবদ্ধ করে যাওয়া যায়, ওই সবগুলো থেকে একটা তাড়না থেকে শুরু করেছিলাম ইউটিউব চ্যানেল। ভারতীয়, মনে প্রাণে ভারতীয়। আমেরিকার নাগরিক ঠিক আছে, কিন্তু মনে প্রাণে তো ভারতীয়। জন্মেছি, প্রথম 25টা বছর তো দেশে কেটেছে। তো ঠিক করলাম 15ই আগস্ট দিনটা খুব ভালো হবে। কিন্তু মানুষ ভাবে এক আর ভগবান হয় এক। 15ই আগস্ট হয়ে গেল, সকালবেলা হচ্ছে আমার ছেলে উঠলো, অগ্নি, ঘুম থেকে উঠলো। ওর কি না, পেট খারাপ। সেদিন পেটে ফেট ছেড়ে দিয়েছে, তো কিছু করার নেই। আমি তো স্টে অ্যাট হোম ড্যাড, তখন ছেলেকে সঙ্গ দিতে হবে। তো সেইখান থেকে সেটা আর 15ই আগস্ট হলো না, আলটিমেট ওই 18ই আগস্ট চ্যানেলটা খুললাম। প্রথম ভিডিও মনে হয় পোস্ট হয়েছিল 19 আগস্ট। সেই 19 আগস্ট থেকে ধরুন আজকে 21 মে, প্রায় 9 মাস। এই জার্নিটা জাস্ট অসাধারণ। মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2000 সাবস্ক্রাইবার। মানে ইউটিউবে আমি যতটা জানি যে ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার হলে পয়সা করি দেবে। কতটা কি পয়সা করি দেবে তত আন্দাজও ছিল না। লোকে দেখবে, বিজ্ঞাপন দেবে, হেনা তেনা, কিন্তু ওগুলো তখন, ওগুলো সব সাইড এফেক্ট। আমার মাথায় হচ্ছে আড্ডা মারা। মানে ইউটিউব আমি এখনো বলি আমার ডলার নেগেটিভ ছাগল, ওই কারণে। কিন্তু রিসেন্টলি 200,000 ভিউজ। মানে 200,000 মানুষ তাদের মূল্যবান সময় অপচয় করে একবার দেখার চেষ্টা করেছে। এটা ভাবলেই তো আমার মনে হয়, মানে এটা অদ্ভুত লাগে। মানে আমার ধারণা ছিল ওই সাবস্ক্রাইবার, আমি তো কাউকে চাইতে পারবো না, বলতে পারবো না, বারবার বল ওই যা দেখবে দেখবে। এই ভিডিওতে বলি, যদি মনে হয় আপনাদের এই বকবকানি ভালো লাগছে বা খারাপ লাগছে বা যা হোক কিছু, সাবস্ক্রাইব ইচ্ছে হলে করবেন, এইরকম একটা ব্যাপার। সেরকম আমার ধারণা ছিল 1000 সাবস্ক্রাইবটা ঠিক আছে। 1000 সাবস্ক্রাইব মানে 1000 দিনের ধরে রাখবো, দিনে একটা করে আর কি। আমি সবসময় তো স্লো বাট স্টেডি নীতিতে বিশ্বাসী। তো সেই হিসাবে দেখলে 365 দিয়ে ভাগ করলে 1000 দিন, মানে 3.5 সাড়ে 3 বছরের কাছাকাছি। হয়তো হবে। কিন্তু এই 9 মাস সময়ে 2000 মানুষ আমার বকবকানি শুনছে, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মানে 9টা দেশ, মানে ভারতবর্ষ, বাংলাদেশ মেজর, কিন্তু সব ভাই, মানে আমেরিকা বলুন, কানাডা বলুন, ইউএই, জার্মানি, ইউরোপ, সব জায়গা থেকে
আমি ভুলভাল বলে যাচ্ছি আর তারা শুনে যাচ্ছে, এটা জাস্ট মানে সত্যি অভাবনীয়। মানে আমি যখন বলি আমি যে কিভাবে ধন্যবাদ দেবো আর কি, ভিউয়ার্স বলুন বা সাবস্ক্রাইবার বলেন, যে মনে মানে মিনময় আমার স্কুলের বন্ধু বলতো বলে চাইনিজ মাছ জানিস মা, বছরের পর বছর 10 বছর 15 বছর 20 বছর কেটে যাচ্ছে, দেখতে পাবি না, তারপরে হঠাৎ করে 6 মাসে দুম করে বেড়ে গেল। তো আমি সেটাই আর কি। তো মানে এটা সত্যি আমার জীবনের একটা বড় পাওয়া, মানে যেগুলো আমি কোনোদিন ভাবিও নি। মানে আমি তো সবসময় বলি মানে আজ পর্যন্ত আমি যা পেয়েছি, মানে ভগবান ভদ্র আমার যা পাওয়ার কথা তার থেকে অনেক বেশি হাত উপর করে আমাকে দিয়েছে। হয়তো যেভাবে দেওয়ার কথা ছিল হয়তো হয়নি, কিন্তু মানে বাড়িতে জ্বর হলে গরম জলটাও আমাদের ওই উনুনে করে, মানে হাঁড়িতে করে জল গরম করে বালতিতে ঠান্ডা জল মিশিয়ে মা বলতো কাঁচা পাকার জল। সেই জায়গা থেকে এসে আজকে মানে আমেরিকাতে বসে আছি, 24 বছর হয়ে হয়ে গেল প্রায়। তো 25 বছর বয়সে যে ছেলেটা এসেছিল আর কি, তখন তো কোনো আন্দাজই ছিল না। আমেরিকা মানে পৃথিবীর 1 নম্বর দেশ শুনে আসছি খুব বড়, মানে হলিউডের সিনেমা থেকে, কিন্তু আমেরিকা আসলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 50টা স্টেটস মিলে একটা মিলিজুলি ব্যাপার, সেই আন্দাজটা পর্যন্ত ছিল না। স্কলারশিপ দিয়েছে 6 বছরের, বগল বাজিয়ে চলে এসেছি। তখন স্কলারশিপ আমাদের ছিল তখন মাসে $1230 করে আর কি, 24 বছর আগে। 6 বছরের স্কলারশিপ, আর 20 ঘন্টা করে সপ্তাহে কাজ করে দিতে হবে, গ্রেডিংয়ের কাজ, পড়ানোর কাজ, আর টিউশন ফ্রি। ওটা ওটা নাহলে আসতে পারতাম না আমেরিকাতে। আর হেলথ ইন্স্যুরেন্স সব ফ্রি আর কি, মানে সেই। এখন তো অনেক বদলে গেছে, লাস্ট 24 বছরে অনেক বদলে গেছে, কিন্তু যেটা বদলায়নি সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো ওই গল্পগুলো বলার জন্য খানিকটা, হ্যাঁ, যে নিজের বকবকানি প্লাস আমার মতো করে আমার গল্প বলবো, যাদের পছন্দ হবে শুনবে। কিন্তু যাদেরকে আমার ধন্যবাদ বিশেষ করে দেওয়ার কথা, উচিত, সেটা হচ্ছে আমার সাপোর্ট সিস্টেম। মানে ভিউয়ার্স তো বটেই, মানে 200,000 মানুষ, তারা এই যে দেখছে, মানে এটা তো আমি তো ভাবতেও পারি না যেটা কত বড় ব্যাপার এটা। কিন্তু এই যে 6 জন, বর্তমানে আজ অ্যাজ অফ টুডে আমার 6 জন মেম্বার্স। মানে যখন আমি ইউটিউবকে মানে মনিটাইজ হলো, তারপরে পয়সা কড়ি দিতে শুরু করলে এত কম বলো, আমি যে বক বক করি, আমি তো আর মানে পৃথিবী বদলে দেওয়ার গল্প বলি না, ফলে আমার গল্পগুলো শোনার লোক কম, আর বাংলা ভাষাভাষীর সংখ্যা সারা পৃথিবীতে কম। তোরা বললো তুমি মেম্বারশিপের বন্দোবস্ত করো, আমি জিজ্ঞেস করলাম মেম্বারশিপের সব থেকে কম কি কত বলা যায়, কারণ আমার ওই মানে আহ, একের বোঝা সেটা 10-এর লাঠি আর কি। আমি ওই গল্প সবাই যদি 99 সেন্টস টু 99 সেন্টস এরকম করে গোল্ড মেম্বারশিপ সিলভার মেম্বারশিপ করে দেয়, তাহলে আমার হয়তো দিনের শেষে 4 বছরে 2-3 বছর পরে কিছু একটা আমার চ্যানেল চালানোর খরচটা উঠে আসবে। সেই জায়গা থেকে তো আমি মানে চিরকৃতজ্ঞ। কিছু কিছু মেম্বার দেখতে পাচ্ছেন যারা 5 মাস 5 মাস 4 মাস 3 মাস 2 মাস করে আমাকে মানে আনকন্ডিশনাল সাপোর্ট, আমি তো তাদের কিছু দিও না বকবকানি ছাড়া, কিন্তু এই যে সাপোর্টটা, এইটা আমাকে বলছে যে 9 মাসে তোমার যদি 6জনও যদি তোমার উপরে বিশ্বাস রাখে, হ্যাঁ, মাসে 99 সেন্টস বা 290 সেন্টস যাও কিছু, যেটা একটা কিছু দিচ্ছে। ইনফ্যাক্ট মেম্বারশিপ বাবদ আমার যারা ভাবেন আর কি, 50% তো ইউটিউব কেটে নেয়। 6 জন মেম্বারশিপ, এটা কই দিলে, এটা আমরা করি, আমার মেয়ে এসে হাজির পাশে। তো মেম্বারশিপ বাবদ হচ্ছে মাসে হচ্ছে $4.88, মানে $4.88। সেটা যে বিশাল কিছু নয়, কিন্তু এটা একটা বোঝায় যে কিছু মানুষ আমি যে বকবকানি সেটা কিন্তু এরা পছন্দ করে। হ্যাঁ, আর এই যে সাবস্ক্রাইবার 200,000-এর বেশি ভিউ বা প্রায় 2,000 সাবস্ক্রাইবার, তার জন্য যে ইউটিউব যে বিজ্ঞাপনগুলো দেখায় গত 30 দিনে, যারা ভাবেন আর কি, যারা পয়সা কড়ি করার জন্য ইউটিউব করতে আসেন তাদের নিশ্চয়ই অন্যভাবে ভাবা উচিত, কিন্তু আমার মতো যারা আড্ডা মেরে মারতে আসেন তাদের জন্য একটা রিয়েলিটি চেক আর কি। যে লোকে অনেকে অনেক শুনি আর কি, ইউটিউব করে অনেক রোজগার ফোজগার করছে আর কি, ব্যাপারটা সেই রকম নয়। মানে জাস্ট স্ক্রিনশটটা দিচ্ছি মজা পাওয়ার জন্য যে কিরকম সাপোর্ট আর কিরকম পয়সা করি। কিন্তু যেটা আমার সব থেকে অভাবনীয় লাগে সেটা হচ্ছে এত মানুষ তাদের মূল্যবান সময় সময় নষ্ট করে আমাকে শুনছে না। এইটাই হচ্ছে আমার আর একটা মোটিভেশন, কারণ আমার আরেকটা বড় দোষ আছে।
সব থেকে বড় দোষ হচ্ছে আমি খুব দ্রুত উৎসাহ হারিয়ে ফেলি, মানে একদম ছোটবেলা থেকে। হ্যাঁ, ধরুন ওই বাগনান স্টেশনে বসে 29 খেলছে, তাস খেলছে, পয়সা দিয়ে তাস খেলছে, তো এটা দেখতাম, দেখি একটা মনে হয় যে তাসটা শিখতে হবে, শিখতে হবে, মানে শিখতে হবে, মানে তখন মাথার প্রত্যেকটা ব্রেন সেল ব্যবহার করে আমাকে তাস খেলাটা শিখতে হবে। কিন্তু যেই শিখে গেলাম তারপর আবার কিছুদিন পরে আবার উৎসাহটা চলে যায়, তখন আবার আবার অন্য একটা কিছু। এটা সব আমার পড়াশোনার ক্ষেত্রেও হয়। হ্যাঁ, মানে দেখেছি ইলেকট্রোসিনথেসিস শিখতে হবে, ধর এটা যে এখানে বই পড়ছি, কে সব থেকে ভালো জানে তার থেকে বোঝার চেষ্টা করছি প্রবলেম, মানে একদম মানে সিক ফান যাকে বলে আর কি। কিন্তু যেই শিখে গেলাম তারপরে উৎসাহটা চলে যায়। হঠাৎ করে আমি আবিষ্কার করলাম আমার ইউটিউবের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে ইউটিউবের ওই 1,000 সাবস্ক্রাইবার হবে বা মনিটাইজ হয়ে যাবে ওটা আমার মানে ভাবতে পারি না, আজ আমি ভাবতে পারি না। জাস্ট 9 মাস, 9 মাসের, 9 মাস কদিন হয়তো, মানে আগস্টে শুরু করেছিলাম, আগস্টের মাঝামাঝি, আর এটা ধরুন মে মাসের 3rd উইক। তো এই যে এতজনের ভালোবাসা, এতজনের সাপোর্ট, এতজন তাদের সময় দিয়ে শুনছে, এটা তো একটা অভাবনীয় ব্যাপার। তারপরে হঠাৎ করে আমার মাঝে মাঝে মনে হয় উৎসাহটা আমি হারিয়ে ফেলছি। তো এইখানে আমার মনে হলো যে এইখানে আমার উৎসাহ হারানো তো আমার উচিত নয়, কারণ যারা তাদের এত সময় দিয়ে আমাকে এই খুশিটা উপহার দিয়েছে আর কি, খুশিটা উপহার দিয়ে যাচ্ছে মেম্বারশিপ, অবশ্যই আমি মানে কৃতজ্ঞ, তাদের কাছে কৃতজ্ঞ, যে 6জন মেম্বার এখন। তো কিন্তু যারা এই সময় নষ্ট করে, হয়তো বাংলার কোথাও কোনো প্রান্তে, বা বাংলাদেশের কোনো প্রান্তে, বা কানাডার কোনো প্রান্তে, বা আমেরিকার কোনো প্রান্তে, বা জার্মানির কোনো প্রান্তে রিটায়ার্ড বয়স্ক মানুষ শুনছেন, ভুলভাল গান করছি সেগুলো শোনার চেষ্টা করছেন, উৎসাহ দিয়ে যাচ্ছেন। অনেকের অনেক রকম আবদার আছে, সেই গল্প বলবো, কিছু আবদার মেটাতে পারি, কিছু আবদার মেটাতে পারি না। অনেকে আমার বউয়ের ওয়াইফের ছবি দেখতে চান, সেটা সম্ভব নয় কারণ ওদের তো কোনো সাপোর্টও নেই, প্লাস মানে স্টেটের একটা ইউনিভার্সিটিতে কাজ করে, যেখানে আমিও কাজ করতাম, 7 বছর পড়িয়েছি। তো ওরও অসুবিধা আছে, চায় না, যেটা বলা যায় না। তো আর বাঙালি হলে বলতাম চলে আসো, পাশে বসে শুনবে। তো সেটা সম্ভব নয়। আর বাচ্চাদের তো একটু মানে বউ একটু আটকা রাখে, আমাদেরও উচিত আর কি এক হিসাবে, কারণ ওরা তো আমেরিকান, এখানে জন্মেছে, তো নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলা থাকে আর কি, নিয়ম মেনে চলতে হয় ইউটিউবের ব্যাপারে, বিশেষ করে যেখানে অনেকে খেয়াল করে না, কিন্তু আমরা চেষ্টা করি আর কি বাচ্চাদের বাচ্চাদের মতো করে বড় করা। তো আমার বড় মেয়ে, এই তো 13 বছর, ক্লাস 7 এবছর, 14 হবে। তো তার গল্প মাঝে মাঝে বলি, ওর থেকে কি শিখছি আমি বলি, কি ভুল করেছি, মানে কি ঠিক করছি জানি না, ভগবানের আশীর্বাদে কোথায় গিয়ে জীবন শেষ হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা অভাবনীয় লাগে সেটা হচ্ছে আমার ইউটিউব জার্নি। এটা মানে আমি গত বছর আগস্ট মাসে কেউ যদি আমাকে বলতো যে উমা, যে মে মাসে, হ্যাঁ, 25 বছর বয়সে যে, প্রথম কথা হচ্ছে 25 বছর বয়সে যে ছেলেটা আমেরিকাতে এসেছিল, তাকে যদি বলে 24 বছর বয়সে পরে তো ওরা মানে 9 মাসের মধ্যে ইউটিউব চ্যানেলের 1,000 জন, 2,000 জন, 2,000 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে, হ্যাঁ, 200,000টা লোক তাদের সময় নষ্ট করে তো চ্যানেল দেখবে, তুই পয়সা কড়ির জন্য এদিক ওদিক মেম্বারশিপ বললে, সারা পৃথিবীর কোনো কোনো জায়গা থেকে 6 জন মানুষ থেকে বলে ঠিক আছে, নাও তোমাকে মাসে মাসে আমি $1 বা $3 বা $2 করে দিচ্ছি। এই গল্পগুলো, তখন মনে হয় আমার যেটা বড় দোষ, দ্রুত উৎসাহ হারিয়ে ফেলি, এটা ইউটিউবের ব্যাপারে এত সহজে হারালে চলবে না, কারণ আমি অনেকগুলো মানুষকে তাহলে লেট ডাউন যাকে বলে আর কি। যেমন আমি 8 বছর হয়ে গেল স্টে অ্যাট হোম ড্যাড, আমি চাই বা না চাই আমি তো ছেড়ে দিয়ে পালাতে পারবো না, আমার বসের ভাষায়, ওদেরকে অ্যাটলিস্ট কলেজ পর্যন্ত আমাকে টেনে দিতে হবে। ওই রকম একটা দায়িত্ববোধ আমার চলে আসছে, আমি আবিষ্কার করলাম আমি উৎসাহ হারিয়ে ফেলেছি। উৎসাহ হারিয়ে ফেলি মানে বলার অনেক আছে, বলার অনেক কিছু আছে, কিন্তু কেন বলছি, কে শুনবে, কার ভালো লাগবে, ওই যে ব্যাপারগুলো। তারপরে আমি বললো আরে উমা, এইগুলো তুই যখন ইউটিউবে ছবি তুলতে দিতিস না মানুষের, সেখান থেকে ইউটিউবের ক্যামেরার সামনে তুই বক বক করে যাচ্ছিস, লোকে শুনছে, তো এখন আবার এটা ভাবার কি দরকার, চল যা হবে হবে। তো সেই জায়গা থেকে আর কি, এটা সত্যি একটা বড় পাওয়া। আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে ইউটিউবের এইরকম একটা অভাবনীয় ব্যাপার নিয়ে আমি চালাবো। তো দেখা যাক কবে আমার গাড়ি আবার থামে। তো আজকেই জাস্ট কৃতজ্ঞতা জানানোর জন্য এই আমার অভাবনীয় জার্নিতে যারা আমার সঙ্গ দিচ্ছেন, সাবস্ক্রাইবার বলুন, ভিউয়ার্স বলুন, মেম্বার্স বলুন, আর যারা তাও নয়, জাস্ট যারা জাস্ট দেখছেন, সবাইকে আন্তরিক আন্তরিক প্রণাম।
আন্তরিক প্রণাম আর ভালোবাসা। আমি চেষ্টা করব আমার দোষটাকে, হ্যাঁ, এটা উৎসাহ হারিয়ে ফেলার দোষটাকে ওভারকাম করে আমার মতো করে বক বক করে যাওয়া। যাদের ভালো লাগবে শুনবেন, পাশে থাকবেন, আবার আসবো।